22 বছর আগে আপনার স্ত্রী তার 8 মাসের দুধের শিশু রেখে আমার সাথে পালিয়ে গিয়েছিল। আমি আপনার সেই প্রথম স্ত্রীর দ্বিতীয় স্বামী। খুব স্বার্থপর হয়ে আপনাকে ঠকিয়ে আমি আপনার স্ত্রীকে নিয়ে চলে গেলাম। এবার চিনতে পেরেছেন? আচমকা কথাগুলো শুনে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে গেল শহীদুল ইসলাম। আপনি হঠাৎ কেন এসেছেন আর আমি কেমন আছি সেটা জানার জন্য আপনি নিশ্চয়ই আসেননি, তাই আপনার প্রয়োজন বলে এত বছর পরেও রাগটা পুষে রেখেছেন, সেটাই স্বাভাবিক ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি বরং তাহলে আসল কথা বলছি। লোকটা আবার বলল, আমার নাম মাহাতবুর রহমান মুহিত। আমার স্ত্রী মানে আপনার সাবেক স্ত্রীও আমাকে মুহিত নামে ডাকে। কেমন আছেন ভাইজান? ভালো আছি। বলেন কেন এসেছেন? আপনার একমাত্র মেয়েকে তার মা দেখার জন্য অস্থির হয়ে গেছে। সে খুব অসুস্থ। বেশ কিছুদিন ধরে সে শুধু তার মেয়ে দেখতে চায়, তাই বাধ্য হয়ে আমি এসেছি। আমি আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু মুহিতকে থামিয়ে দিয়ে শহীদুল ইসলাম বললেন, ব্যাস, আপনি নিজেও বুঝতে পারছেন মিলির মা আর বেশি দিন বাঁচবে না, তাই আপনি চাচ্ছেন মৃত্যুর আগে স্ত্রীর শেষ ইচ্ছে যেন পূরণ করতে পারেন, তাই না? মোহিত বলল, জি ভাই, আপনি খুব বুদ্ধিমান লোক। শহীদুল ইসলাম বললেন, আমার ধারণা মিলি তার মায়ের সঙ্গে দেখা করতে যাবে না। তবু আমি একবার তাকে বলবো, যদি সে যেতে রাজি হয় তাহলে আপত্তি নেই। সে কি তার মায়ের কথা কখনো মনে করে না? আপনাকে এত কথা জবাব দেওয়ার সময় আমার নেই, আপনি এবার আসতে পারেন। মোহিত মনে মনে ভাবলো, এই লোক বড় কঠিন। পকেট থেকে একটা মোবাইল নাম্বারের কাগজ বের করে হাতে দিয়ে বলল, এখানে মোবাইল নাম্বারটা লেখা আছে, যদি মন চায় তাহলে মিলি যেন কল দিয়ে তার মায়ের সঙ্গে কথা বলে। এ কথা বলে লোকটা চলে গেল। এদিকে মিলি দরজার পাশে দাঁড়িয়ে সব কথা শুনলো। মনের মধ্যে কি যেন একটা অজানা দুঃখ ভেসে উঠল। মন খারাপ করে চোখ মুছতে মুছতে মনে মনে বলল, মা, আমি জানি না মায়ের ভালোবাসা কেমন হয়, তবে কেন আমাকে সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেলে? এসব কথা ভাবতে লাগলো আর চোখের পানি মুছতে লাগলো। ঠিক এমন সময় মিলির সাথে যার বিয়ে ঠিক হয়েছে, মিলির বয়ফ্রেন্ড সজীব ফোন করে বলল, হ্যালো মিলি। হ্যাঁ বলো, কি করো? আঙ্কেল কি বাসায় আছে? হ্যাঁ, বাবা বাসায় আছেন। কিন্তু কেন? আঙ্কেলের সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, তাই আমি একটু পর আসছি। তুমি আঙ্কেলকে বলে রেখো যে আমি আসবো। মিলি বলল, নিশ্চয় আমাদের বিয়ের বিষয়, তাই না? হ্যাঁ সেই রকমই। আচ্ছা বাদ দাও, বিয়ের সময় আমি কিন্তু নীল শাড়ি পরবো, তাই কেউ যেন লাল শাড়ির জন্য জোরাজোরি না করে। আচ্ছা ঠিক আছে, রাখি। শোনো আর একটু। বলো। আমি আমার নতুন চাকরির বিগত 7 মাসের বেতনের টাকা সব রেখে দিয়েছি। বাবার কাছে দিলে সে নিতে চায় না, তাই ভেবেছি টাকা দিয়ে আমরা বিয়ের পরে হানিমুনে যাব। আগে বিয়ে হোক, তারপর সব কিছু হবে। এই কথা বলেই ফোন রেখে দিল। ড্রয়িং রুমে মিলির বাবা শহীদুল ইসলাম সোফায় বসে চোখ বন্ধ করে আছেন। আজকে হঠাৎ করে পুরনো স্মৃতি জাগ্রত হয়ে বেরিয়ে গেল। জীবনের একটা অংশ অন্ধকার করে দিয়ে প্রদীপ নিয়ে চলে গেছে সাজেদা বেগম। মিলি পাশে এসে বলল, বাবা, লোকটা কি চলে গেছে? প্রশ্ন শুনে চোখ মেলে মেয়ের দিকে তাকিয়ে রইলেন মিলির বাবা। হ্যাঁ চলে গেছে, তিনি যে কাজে এসেছেন সেটা শেষ হয়ে গেছে, তাই আর দেরি করলেন না। তিনি কে বাবা? এর আগে কখনো তোমার কাছে আসতে দেখিনি। হাত বাড়িয়ে মেয়েকে নিজের কাছে বসিয়ে দিল মিলির বাবা। তারপর বললেন, 22 বছর আগে তোমার মা তোমাকে আর আমাকে রেখে যার সাথে চলে গেছে, ইনিই সেই লোক। কি? মিলির দুচোখ ভর্তি বিস্ময়ে পরিপূর্ণ হয়ে গেছে। নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তবুও বলল, এত বছর পরে আমাদের কাছে কেন এসেছে তিনি? তোমার মা নাকি ভীষণ অসুস্থ, তোমাকে দেখার জন্য অপেক্ষা করছে। তাদের ধারণা তোমার মা বেশি দিন বাঁচবে না, তাই তিনিও এসেছেন যাতে তোমার মায়ের ইচ্ছা পূরণ করতে পারেন। মিলি এক মুহূর্ত চুপ হয়ে গেল, কি বলবে সেটাই খুঁজে পাচ্ছে না বলে। তারপর চট করে জিজ্ঞেস করলো, তুমি কি বললে বাবা? মিলির বাবা চোখ থেকে চশমা খুলতে খুলতে বললেন, আমি বলেছি যে আমার মেয়ে যদি চায় তাহলে সে গিয়ে দেখা করতে পারবে, আমার পক্ষ থেকে কোনো নিষেধ নেই, তাই তোমাকেও একই কথাই বলবো, তুমি যেতে পারো। মিলির কান্নায় বুক ভেসে যাচ্ছে। তিনি আমাদের রেখে চলে গেছেন, তাই না? তাহলে কেন যাব সে ডাকলে? দেখো মিলি, পৃথিবীর সকল মানুষ ভুল করে, তাহলে কি আমার যাওয়া উচিত হবে বাবা? হ্যাঁ, তোমার মা যেহেতু তোমাকে দেখতে চায় তাই তুমি যাবে, কারণ শেষ মুহূর্তে এসে তিনি যেন বুঝতে পারেন যে তাকে আমরা ক্ষমা করেছি। তুমি এতটা ভালো কেন বাবা? তোমার মতো বাবা পেয়ে আমি সকল কষ্ট ভুলে গেছি। মিলির বাবা মুহিত সাহেবের রেখে যাওয়া নাম্বারে গিয়ে দিল মিলির কাছে, এটা তোমার মায়ের মোবাইল নাম্বার, তুমি চাইলে কল দিয়ে কথা বলে নিতে পারো। সাজেদা বেগম মাত্র আসরের নামাজ শেষ করে মোনাজাতে প্রচুর কান্নাকাটি করছে। শরীর খুব দুর্বল, তাই আজকে নামাজ পড়তে একটু দেরি হয়ে গেল, তবুও পড়তে পেরেছে, এটাই তৃপ্তি। মনে মনে বিভিন্ন রকমের পুরনো স্মৃতি ঘুরপাক খাচ্ছে আর বুক ফাটিয়ে কান্না আসছে। মোহিতকে যদি অপমান করে তাড়িয়ে দেয়, অপমান করলে তো কিচ্ছু করা যাবে না, কারণ অপমানিত হবার মতো কাজ সে আর মোহিত দুজনেই করেছে। হঠাৎ করে মোবাইলে কল এলো। সাজেদা বেগম রিসিভ করে সালাম দিলেন। সে বলল, আসসালামু আলাইকুম। অপর প্রান্তে কান্না করার গোঙানি শুনতে পাচ্ছেন। সাজেদা বেগম বলল, কিন্তু কে হতে পারে? তাই আবার বললেন, কে? একটা মেয়ে আবেগপূর্ণ মুখে তখন বলল, মা, আমি মিলি। মুহূর্তের মধ্যে শরীরে একটু শিহরিত হয়ে গেল সাজেদা বেগমের। কে? মিলি? তোমার রেখে যাওয়া মেয়ে মিলি। কেমন আছো তুমি? আর এত বছর পরে তোমার সন্তানের কথা মনে হলো। জবাব দিতে পারছে না,
বুক ফেটে কান্না আসছে। অনেক কষ্ট করে বলল, সব সময় মনে পড়ে, কিন্তু তোমার বাবার তুমি কতটুকু ঘৃণা করো তা ভেবে কখনো সামনে যাবার সাহস করতে পারিনি। মিলি বুক ফাটিয়ে কান্না করে বলল, কেন এমন করলে মা? আমার মুখের দিকে তাকিয়েও কি তুমি থাকতে পারলে না? আর বাবা তোমাকে কত ভালোবাসে, তবুও কিভাবে চলে গেলে মা? তোমার করা অনেক অনেক প্রশ্ন আমি শুধু কান দিয়ে শুনে যেতে পারবো, কারণ উত্তর আমার জানা নেই। তবে মাঝে মাঝে যখন খুব মন খারাপ লাগে তখন নিজেকে সান্ত্বনা দিয়ে বলি, ভাগ্য এভাবেই লেখা ছিল। মিলি বলল, তোমার শূন্যতা আজও অনুভব করি মা, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে প্রকাশ করতে পারি না। আচ্ছা মা, যে আঙ্কেল এসেছিলেন তিনি বললেন তুমি নাকি অসুস্থ। হ্যাঁ, শরীরের কন্ডিশনটা ভালো নেই, মনে হয় পরপারে চলে যেতে হবে। এমন করে কেন বলো? আমার সাথে দেখা না করেই চলে যাবে? আমি খুব শীঘ্রই তোমার সাথে দেখা করতে আসবো মা। তোমার বাবা কিছু বলবে না? না, বাবা যেতে বলেছেন। আমি কালকে অফিসে গিয়ে ছুটির জন্য বড় স্যারের কাছে আবেদন করব। তুমি চাকরি করো মিলি, এত বড় হয়ে গেছো, 22 বছর আগে তুমি যাকে রেখে গেছো সে কি আজও সেভাবেই থাকবে? সাজেদা বেগম শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়লো। মিলি বলল, মা আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি কিন্তু অবশ্যই আসবে। তাই নাকি? ছেলে কি করে? জব করে। আমি পছন্দ করেছি, তাই আর বাবা অমত করেনি। আজ পর্যন্ত বাবা আমাকে কখনোই বকাবকি করেনি এবং কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি। বিয়ের সময় আমি যদি বেঁচে থাকি তাহলে উপস্থিত হতে চেষ্টা করব। মোবাইল কেটে গেল, ব্যালেন্স শেষ। মিলি তার মোবাইল বুকে জড়িয়ে আবারও কেঁদে উঠল। এতক্ষণ ধরে দরজার উপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলির বাবা মা মেয়ের কথোপকথন শুনছিল। মেয়েকে কান্না করতে দেখে তিনিও রুমের মধ্যে শব্দ করে প্রবেশ করলো। মিলি দৌড়ে বাবাকে জড়িয়ে ধরলো। বাবা, আমি শুধু একবার মায়ের সঙ্গে দেখা করে আসব। আমি জানি তুমি হয়তো মনে মনে ভয় পাচ্ছ যে মায়ের কাছে গেলে তোমাকে ভুলে যেতে পারি, কিন্তু সেটা কখনো নয় বাবা। আমার এই জীবনে সবটুকু জুড়ে শুধু তুমি বাবা। বাপ মেয়ে দুজনে কান্নাকাটি করতে লাগলো। ঠিক এমন সময় কলিং বেল বেজে উঠলো। মিলির বাবা বললেন, আবার কে এলো? বলেই দরজা খুলতে গেল। দরজা খুলতেই সজীব সালাম দিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলে দুজনে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসলো। কি খবর সজীব, কেমন আছো বাবা? আর তোমার মা বাবা কি বিয়ের দিন তারিখ ঠিক করেছেন না করেননি? আঙ্কেল, একটু ছোট সমস্যা দেখা দিয়েছে, তাই সেটা নিয়ে আলোচনা করতে এসেছি। কি হয়েছে? কিভাবে যে বলবো, সংকোচ কেন, বলে ফেলো। কথাটা আন্টিকে নিয়ে। মিলির মায়ের বিষয়? আচ্ছা ঠিক আছে, বলো। আন্টির সঙ্গে আপনার ঠিক কি ধরনের সমস্যা হয়েছিল? আমি সঠিকটা জানতে চাই। অনেকে অনেক কিছুই বলে, তাই আপনার কাছে সরাসরি জিজ্ঞেস করছি। অনেকে বলতে কারা? তোমার পরিবার? জি আঙ্কেল। তারা কি বিয়ের ব্যাপারে পিছিয়ে যেতে চায়? মিলির মা ওকে রেখে অন্য কারোর সাথে 22 বছর আগে চলে গেছে, এটা সত্যি। সেই বিষয় জেনে যদি তোমার পরিবার বিয়ে করাতে না চায় সেটা ভিন্ন কথা। আমার মা বাবা এই সমস্যাটা একটা বড় করে নিচ্ছে। তুমি প্রথম যেদিন আমার সঙ্গে দেখা করেছো সেদিন কি বলেছো মনে আছে? জি আঙ্কেল, আমি বলেছি যে যে কোনো কিছুই হোক তবুও মিলিকে চায়। তোমাদের ভালোবাসার গভীরতা দেখে আমিও খুব সহজে মেনে নিলাম। এখন কি মতামত পরিবর্তন হচ্ছে? আপাতত কিছুদিন পিছিয়ে দিচ্ছি। আমি আমার মা বাবাকে বলে বোঝাতে চেষ্টা করব। আমার কেন যেন মনে হচ্ছে যে তুমি হয়তো আমার মিলিকে বিয়ে করতে চাও না। সেটাই যদি হয়ে থাকে তাহলে সরাসরি বলে দিও, কারণ আমি চাই না আমার মেয়ে একটা মিথ্যে স্বপ্ন দেখুক। আমি আজ আসি আঙ্কেল বলেই দাঁড়িয়ে গেল। বসো, মিলি নাস্তা নিয়ে আসবে, নাস্তা করে তবেই যেও। আমার একটু কাজ আছে জরুরি, আমি মিলির সঙ্গে মোবাইলে কথা বলে নেব। এ কথা বলে বেরিয়ে গেল। মিলি কিছুক্ষণ পর নাস্তা নিয়ে আসলো। তার বাবা একা একা বসে আছে। মিলি এসে জিজ্ঞেস করলো, সজীব কোথায় বাবা? বাবা বলল, সজীব চলে গেছে, তার নাকি কাজ আছে। কি কাজে এসেছিল? বাবা অনেকটাই আমতা আমতা করে বলল, তোর মায়ের সাথে আমার সম্পর্কের কথা জিজ্ঞেস করছিল। আমি সব সত্য কথা বলে দিয়েছি, তাতেই নাকি তাদের ফ্যামিলির সমস্যা। মিলি বলল, ঠিক আছে বাবা, আমি বুঝতে পেরেছি। সজীবের সাথে আমি সরাসরি কথা বলবো। মিলির বাবা অনেক ভেবেচিন্তে বলল, মারে, এই জীবনটাই তোর গেল দুঃখে দুঃখে। জানি না তোর কপালে কি লেখা আছে। মন খারাপ করিস না, তুই বরঞ্চ তোর মায়ের সাথে দেখা করে আয়। মায়ের কথা বলতে মিলি কেন জানি অন্যরকম হয়ে যায়। ঠিক আছে বাবা, আমি মায়ের কাছে যাব, তবে আমার সাথে তোমাকেও যেতে হবে। আমি তোমার সামনে মাকে একটা কথাই জিজ্ঞেস করব, কোন দোষে তোমাকে ছেড়ে গেল? এই প্রশ্নের উত্তরটা শোনার পর আমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। প্লিজ বাবা, তুমি রাজি হয়ে যাও। বাবা বলল, তার মানে তোর মনের ভেতর এখনো আমাকে নিয়ে নিশ্চয় কোনো খারাপ ধারণা রয়ে গেছে, তাই প্রমাণ করার জন্য তোর মায়ের কাছে যেতে বলছিস? ঠিক আছে, আমি যাব। এ কথা বলার পর মিলি বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। পরের দিন তারা মুহিত সাহেবের বাড়িতে গিয়ে দেখলো ওখানে অনেক মানুষজন, সবার মাথায় একটা করে টুপি। মিলি এবং তার বাবা সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দরজার পাশে দেখা হয়ে গেল মুহিত সাহেবের মেয়ে, অর্থাৎ মিলির বোন রূপার সাথে।
দেখতে নাদুস নুদুস চেহারা, মাথায় হিজাব পরা, অনেকটাই মিলির চেহারার সাথে মিলে যায়। বাবা জিজ্ঞেস করলো, এটা কি মুহিত সাহেবের বাসা? রূপা বলল, আপনারা কোত্থেকে এসেছেন? মিলি বলল, আমরা চন্দনাশ থেকে এসেছি। রূপা বুঝতে পারলো নিশ্চয়ই তার মায়ের আগের ঘরের মেয়ে মিলি। বলল, তুমি নিশ্চয় মিলি। এ কথা বলে রূপা জড়িয়ে ধরলো মিলিকে। দুই বোন অনেকক্ষণ কান্নাকাটি করার পর মিলি জিজ্ঞেস করলো, এই বাড়িতে এত মানুষ কেন? কি হয়েছে? আপা, 1 ঘন্টা আগে মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। চলে যাওয়ার সময় মুখ দিয়ে শুধু একটা উচ্চারণই শুনলাম, আমার মেয়ে মিলি কি এসেছে? এ কথা শুনে মিলি কান্নায় ভেঙে পড়লো। পাশে থাকা বাবাও কান্না করতে লাগলো। মিলি আর দেরি না করে দৌড়ে গিয়ে মায়ের লাশের পাশে বসে অঝরে কান্নাকাটি করতে লাগলো। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন এটা নিশ্চয়ই সামাজিক ভদ্র গল্প, তাতে কোনো সন্দেহ নেই। তারপরও একদল লোক বলবে গল্পটি ভালো হয়নি, শেখার মতো কিছুই নেই। ভাই, তাই আমি মঞ্জুর মোর্শেদ বলি, শিক্ষা নেওয়ার জন্য স্কুল কলেজ মাদ্রাসায় চলে যান। নাটক দেখে কি আর শিক্ষা নেবেন? গল্পটি রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন।